বন্ধুরা, এই যে কচুটা আমরা আগার দিকটা খেয়েছি রান্না করে, এবারে এই গোড়ার দিকটা কি করব, চিড়ে কোরাইন দিয়া তারপর আমরা বড়া ভেজে খাবো। আজকে এই বড়া রেসিপিটা দেখুন কিভাবে করি। এভাবে আমি চিড়ে নিলাম, 2 খণ্ড করে নিয়েছি। এবার আমি কোরাইন দিয়ে কোরাবো। আমি এই কোরানো কচুরটাকে দিয়ে কোরানো কচুর রসটাকে ফেলে দেব। আমি এই কাঁচা লঙ্কা আর এই চালের গুঁড়োটা করে নেব, চালটা বেটে নেব। আতপ চাল আমি আতপ চালটা বেটে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবারে এই মরিচ কুচি আর পেঁয়াজ কুচি, একটু হলুদের গুঁড়ো, আর এই যে চাল বাটাটা নিলাম। এবার ভালো করে মাখায় নেব। তেলটা দিয়ে দিলাম। আর এরকম গোল গোল করে দিয়ে নিচ্ছি। বড়াটাকে এভাবে একটু কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে সব বড়াগুলো একরকম ভাজা হবে। এরকম ঘুরাইতে, এরকম কিছুক্ষণ পর পর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে। ফিরে আবার পর একটু তেল দিয়ে নিলাম। কাঁকরোলটা একটু ভাজা ভাজা করেছি। এরপরে রসুন আর পেঁয়াজ বাটা, মরিচ আর এই মশলা বাটা একবারে দিয়ে দেব। এক চামচ হলুদ দিয়ে নিচ্ছি। তেলে কটা জিরা দিয়ে নিলাম। আমার কাঁকরোল ডিম রান্না হয়ে গেল।
আছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে বসলাম। দেখি বড়াটা খেয়ে কেমন লাগছে। বন্ধুরা সেই টেস্ট হয়েছে, খুব ভালো লাগে। আমি কচুর বড়া আগে কখনো ভেজে খাইনি, তাই এখন ভেজে খেলাম, খুবই স্বাদ লাগে। আপনারা খেয়ে দেখবেন, খুব মুসমুসে হয়েছে।